আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে পানির ট্যাঙ্কির এখানে সরকারি কোয়ার্টারে, অফিসার্স কোয়ার্টারে। তো এখানে এসিটার প্রবলেমটা হইলো যে আউটডোরে আর্থিং করে। তো আউটডোরটা ওনারা বারান্দায় লাগাইছে। তো এখন ওনারা বলতেছে ভাই এই আউটডোরটা বারান্দায় লাগাইছি, এখন আর্থিং করে, আউটডোরটা একটু সরায় দেন উপরে। তো এখন ইনশাল্লাহ আউটডোরটা বাইরে লাগাই দিব, আর হচ্ছে ইনডোরটা সার্ভিসিং করে দিব। মাস্টার সার্ভিসিং দেখেন কি পরিমাণে ময়লা, অনেক বেশি ময়লা। তো ইনশাল্লাহ মাস্টার সার্ভিসিং করে দিব, খোলা, ফিটিং এবং মাস্টার সার্ভিসিং কমপ্লিট করে দিব। এই দেখেন বডিতে আর্থিং, দেখেন এই যে টেস্টার জ্বলে। তো এই হইল মূলত প্রবলেম। তো এখন বারান্দাতে রাখার কারণে বাচ্চা হাত দিলে বাচ্চারা শর্ট করে। তো সবাই বারান্দায় যখন এসিটা ব্যবহার করবেন খেয়াল করে দেখবেন আর্থিংটা আছে কিনা। দেখেন ভিতরে কি পরিমাণে ময়লা, অনেক পরিমাণে ময়লা, একেবারে অতিরিক্ত ময়লা। ময়লার কারণে ঠান্ডাও কম আসে, এই হইল মূলত প্রবলেম। তো ইনশাল্লাহ এসি খোলা এবং ফিটিং, মাস্টার সার্ভিসিং কমপ্লিট করে দিব। তা আমি হচ্ছে আজকে 30 বছর থেকে কাজ করি। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যেই কোনো সমস্যার জন্য ফোন দিতে পারেন। ইনভার্টার, নন ইনভার্টার, আল্লাহর রহমতে আশা করি ভালো সমাধান পাবেন। এই যে আমি বেগম করছি আউটডোরটা বারান্দায়, এখন আমি এটা খুলতেছি। এটা খুইলা তারপর হচ্ছে আমি এটা বাইরে লাগাই দিব, হয়তো ছাদে লাগাই দিব, না হইলে বাইরে লাগাই দিব, দুইটার একটা করব। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সৎভাবে কাজ করি আল্লাহর রহমতে। তো আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনে হোম সার্ভিস দিয়ে থাকি। আমি বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে থাকি, ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরেও। ভাই অনেকেই অল্প কাজের জন্য ফোন দেন, আপনারা অল্প কাজের জন্য কেউ ফোন দিবেন না। আপনি ইনভার্টার, ফ্রিজ বা জটিল কোনো কাজের জন্য ফোন দিবেন। যেমন আপনি যদি একটা রিলে ওভারলোড চেঞ্জ করতে আমাকে ফোন দেন, যেমন ঢাকার বাইরে থেকে, তো আমি এগুলো অবশ্য ভিডিও কলে কাজ করে দিই। কিছু কাজ আছে ভিডিও কলে করে দেওয়া যায়, আর সব কাজ তো ভিডিও কলে সম্ভব হয় না। তো আপনারা টুকিটাকি সমস্যার জন্য ফোন দেন, যেগুলা যে ভাই আমার ফ্রিজটা চলে না, এটা হইছে ওইটা হইছে, ফোন দিয়ে বলেন ভাই বলেন তো কী হয়েছে। এখন আমি দেখলাম না কিছু না, আপনি ফোন দিয়েই বলেন যে ভাই আমার ফ্রিজটা চলে না, একটু আপনি বলেন তো কী হয়েছে। ভাই এটা অনেক টেকনিশিয়ান দেইখা এই জিনিসটা সমাধান করতে পারে না, আর আপনি আমার না দেখাই বলেন যে ভাই আমার ফ্রিজটা চলে না, বলেন তো কী হয়েছে। তো এটা কোনো যুক্তি হইলো ভাই? আর আরেকজনে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার, আমার তো মাইক্রোওভেনে ওয়ারেন্টি আছে, আপনি আমার ওয়ারেন্টির মাল আইনা লাগাই দিতে পারবেন। মানে মানুষ সুযোগ সুবিধা দিলে মানে এরকম অবস্থা হয়ে যায়, মনের মধ্যে খুবই কষ্ট আছে। কিরে ভাই আপনার ওয়ারেন্টি আছে, আপনি যান, আপনি কোম্পানিতে যান, যোগাযোগ করেন, আমি হচ্ছে সার্ভিস করি। তো এখন আমি আপনার ওয়ারেন্টির মাল কেন মানে আইনা দিতে যাব? আপনার এই চিন্তা ভাবনা করে কথা বলেন না আপনারা। মানে সুযোগ পাইলে আপনারা যে হোম সার্ভিস দিয়ে বললে একেবারে এরকম পৌঁছে গেছি নাকি যে আপনার মালের ওয়ারেন্টি আমি আইনা দিতে হইব? তাইলে আমার সুবিধাটা কি? আমি কেন আপনার মালের ওয়ারেন্টি আইনা দিব? আমারও বলতেছে ভাই আমার মাইক্রোওভেনে ওয়ারেন্টি আছে, আপনি আমার ওয়ারেন্টির মাল আইনা দিয়ে ফিটিং করে দিয়ে যান। তো আমি বললাম কেন আমি এটা করব? তো মানে এগুলা কথা শুনলে খুব রাগ আসে যে আপনার ওয়ারেন্টি আছে, আপনি সে না যাইবেন, আমি কেন আপনার ওয়ারেন্টির মাল এনে দিতে যাব? আমি আপনার কাছে কি ঠেকে গেছি? আপনি বলতেছেন আপনার ওয়ারেন্টির মাল এনে দিতাম আমি। এটা কখনো সম্ভব? চিন্তা ভাবনা করে একটু কথা বলবেন দয়া করে আপনারা। যে সুযোগ সুবিধা দেই বুইলা মানে একেবারে এত সুযোগ সুবিধা নিয়েন না।